গুড মর্নিং ফ্রম নামখানা। আজকে আমরা নামখানা এসেছি, এখান থেকে আমরা বকখালি যাব এবং কালকে আমাদের প্ল্যান হচ্ছে কালকে আমরা আইদার মৌসুমী আইল্যান্ড যেতে পারি বা গঙ্গাসাগর গঙ্গাসাগরেই যাচ্ছি। আজকে আমরা স্টে করছি এখানে পরিবেশ গেস্ট হাউসে, একটা খুবই সুন্দর একটা ছিমছাম একটা গেস্ট হাউস। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, তো টেক আ লুক অফ দ্যাট। নামখানা স্টেশন থেকে নেমে ঠিক এই রাস্তাটা সোজা নামখানা স্টেশন চলে যাচ্ছে। আমরা এই পথ ধরেই সোজা একদম হেঁটে এলাম এই মোড়ের মাথাটা। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে গঙ্গাসাগরের, কারণ এখান থেকেও প্রচুর লোক যাতায়াত করছে গঙ্গাসাগরে। ব্যাস এখান থেকে আমি একটু জাস্ট এগিয়ে যাব, আর এই হচ্ছে আমার গেস্ট হাউস। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। চলে এলাম আমরা গেস্ট হাউসে, এবার ভেতর দিকটা ঢুকে দেখাচ্ছি। আমাদের যাত্রা শুরু হলো সকাল 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে, যা লক্ষ্মীকান্তপুরে 30 মিনিট দাঁড়িয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে নেমে টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন, বা টোটোকে নারায়ণপুর পরিবেশ গেস্ট হাউস বললেই নিয়ে আসবে এই ঠিকানায়। প্রথমেই আমরা যে ঘরটা নেই সেটা ছোট রুম, দুজন থাকা যায়, তার ভাড়া নেওয়া হয় 500 টাকা। পরে আরেকটা রুম নেই, সেটা একটু বড় এবং তার ভাড়া 700 টাকা। এখানে একটু এক্সপেন্সিভ রুমসও পাওয়া যায়, তবে যারা কম বাজেটে সোলো ট্রাভেলার্স বা স্টুডেন্টস তাদের জন্য এটা খুব ভালো। এখানে আপনি 700 থেকে 1500 টাকার মধ্যে রুমস পেয়েই যাবেন, তবে এনাদের আতিথেয়তার কোনো তুলনা নেই, চাইলে এখানে থাকতেই পারেন। এখানে জামা কাপড় কেচে মেলে দেওয়ারও জায়গা আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চাইলে আপনি বোটিংও করতে পারেন, আর তার সাথে এই নীরবতা আর ফুলের বাগান। চলুন এবার তাহলে আপনাদের আমাদের প্রথম ঘরটা দেখে দেখবে। এটা হচ্ছে আমাদের রুম, 2 নম্বর রুম। রুমটি কিন্তু খুবই ছোট, তবে একজন বা দুজনের জন্য এনাফ, কারণ ঘুরতে কি আমরা ঘরে কতক্ষণই বা থাকি। কিন্তু তাছাড়া যাবতীয় সবই আছে, আয়না, এসি, টিভি, অ্যাটাচ বাথরুম। আর এখানকার যেটা আমার সবচেয়ে ইমপ্রেসিভ জিনিস লাগলো সেটা হচ্ছে এখানকার ক্লিনলিনেস, দ্যাট ইজ টপ নচ। এটা খুব ভালো হাওয়া দিচ্ছে। অনেকটা জায়গা আছে, এখানে অনুষ্ঠান তো আমরা এখন প্যাডেলিং করছি, বোট প্যাডেলিং করছি একদম মিড অফ দ্য। আমরা যেহেতু গঙ্গাসাগর মেলার সময় এখানে গিয়েছিলাম, তাই গেস্ট হাউসের প্রায় 60% রুমসই পুলিশ এবং আদার সিকিউরিটি ফোর্সের অফিসার্সদের দ্বারা অকিউপাইড ছিল। এখানে আউটডোরে একটা ওয়াশ বেসিন আর একটা মিররও আছে। যদি ভালো করে দেখেন জায়গাটা খুবই নিরিবিলি আর ছিমছাম।
এখান থেকে লাঞ্চের পরে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে সরকারি আর বেসরকারি দু ধরনের বাসই আপনি পাবেন, এছাড়াও অটোও পাওয়া যায়। আমরা অনেকে একসাথে মিলে গেছিলাম, তাই আমরা একটা অটোতে করে গেছিলাম। প্রায় আধা ঘন্টা সময় লাগে পৌঁছাতে। এখন আমরা নামখানা থেকে বকখালি যাচ্ছি অটোয় করে, যে অটোতে আমরা অনেকে বসেছি। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু অটোতে জায়গা খুবই কম। We are at Bokkali beach right now. Hello. Wait, am I not included? No. বকখালি বিচে আপনি প্রায় 30 থেকে 40 মিনিট কাটানোর পর বাইরে থেকে টোটো ভাড়া করে এখান থেকে চলে যান হেনরিজ আইল্যান্ড, সেখান থেকে ফ্রেজারগঞ্জ, আর লাস্টে কার্গিল বিচে আপনি সানসেটটা এনজয় করে আবার বকখালি বাস স্ট্যান্ডেই ফিরে আসুন। হেনরিজ আইল্যান্ডের সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবেই। এখানে আপনি ছোটবেলা ভূগোল বইতে পড়া সুন্দরী গাছ, গেওয়া গড়ান গাছ, শ্বাসমূল, ঠেসমূল ইত্যাদি তো দেখতে পাবেনই। সাথে সাথে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যানগ্রোভ স্নেলস, যেগুলো জল বেড়ে গেলে, নোনা জল বেড়ে গেলে গাছে উঠে যায়। ভিডিও হচ্ছে। কাটা কাটা যেটা, এটা হচ্ছে হেতাল পাতা, বুঝেছিস? এই যে এটা হচ্ছে হেতাল পাতা, এই যে এরকম বুঝতে পেরেছি। কোথায় কোথায়? এই সুচিতা, আরেকটা ভাই কোথায়? এই ভাই, ভাই কই? প্রণয় কই? ভাই না, আমার দাদা। এখানে আপনি প্রচুর ছবি তুলুন। তবে বকখালি বিচের সমুদ্রের জলের থেকে হেনরিজ আইল্যান্ডের সমুদ্রের জল কিন্তু অনেক পরিষ্কার আর সুন্দর। আর এখানে সমুদ্রের যে শব্দ, তা আপনি মনে সঞ্চয় করে বাড়িতে নিয়ে অবশ্যই যাবেন। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফ্রেজারগঞ্জে। তবে বিকেল হয়ে যাওয়ায় আমরা মাছ দেখতে পাইনি, তাই বেরিয়ে গেলাম কার্গিল বিচের উদ্দেশ্যে। সেখানে আপনি চা বা আলু কাবলি নিয়ে সানসেট এনজয় করুন এবং তারপর যে টোটোতে করে গিয়েছিলেন সেই টোটোতেই ব্যাক করে আসুন বকখালি বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস নিয়ে ফিরে আসুন নামখানা। গেস্ট হাউস থেকে 5 মিনিট হাঁটলেই ব্রিজের পাশেই আপনি পেয়ে যাবেন অন্নপূর্ণা হোটেল। এখানে খেতে পারেন। এখানকার খাবারের স্বাদ খুবই ভালো এবং দাম খুবই সামান্য, প্রায় 70 থেকে 120 টাকার মধ্যেই সবকিছু পেয়ে যাবেন। দুর্দান্ত, চিকেনটা তো অবশ্যই ট্রাই করবেন। আর এবার আপনাদেরকে দেখাই আমাদের দ্বিতীয় রুমটি, 8 নম্বর রুম, যেটা আমরা 700 টাকায় ভাড়া পেয়েছিলাম। এখানে 3 জন অনায়াসে থাকা যায়। একটা বড় বেড, টিভি, অ্যাটাচ বাথরুম, সাথে বেসিন, বালতি, মগ, কমোড আর একটা ডাস্টবিনও আছে। ক্লিনলিনেস আগেন খুবই পরিষ্কার, আর হ্যাঙ্গার, আর সাথে একটা মোটা কম্বল, যেহেতু আমরা শীতকালে গেছিলাম। তার সাথে একটা স্টাডি টেবিল, চেয়ার, আয়না, চিরুনি, একটা টাওয়েল,
একটা সাবান, জলের বোতল আর একটা ডাস্টবিনও রয়েছে। বিউটি সোপও দেওয়া রয়েছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। খুব সুন্দর একটা ডাস্টবিন রয়েছে, একদম খুব সুন্দর প্রপার একটা রুম। পরের দিন সকালে আমরা পেটাই পরোটা, কচুরি আর নলেন গুড়ের রসগোল্লা খেয়ে গঙ্গাসাগরের দিকে চললাম।